জামাতের আমি নির্বাচনের প্রথম যে সময়টা বলেছেন সেই সময়টাই ধরে সরকার নির্বাচন প্রস্তুতি নিচ্ছে। সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। প্রথম অধ্যায় থেকে জাতি কি পেল এই সরকারের কাছ থেকে? আমাদের কাছে সংস্কারটাও যেমন গুরুত্বপূর্ণ, আমাদের কাছে বিচারটাও গুরুত্বপূর্ণ। নির্বাচন তো সামনে ফেব্রুয়ারিতে হবে বলে আমরা মনে করছি, বা নির্বাচন কমিশনও বলেছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। আপনার দল হিসেবে কি নির্বাচনের জন্য প্রস্তুত? দেখুন, আমরা দল হিসেবে প্রথম থেকে বলে আসছি যে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি, এবং নির্বাচনের জন্য আমাদের যে সাংগঠনিক ভিত্তি, সাংগঠনিক কাঠামো কিংবা আমাদের যে তৎপরতা, সেটিও আমাদের আছে, যথেষ্ট পরিমাণে আছে। যেহেতু রাজনৈতিক লড়াই রয়েছে একটি, সেটি হচ্ছে বিদ্যমান যে আমাদের রাজনৈতিক কাঠামোটা রয়েছে, যে সাংবিধানিক কাঠামো রয়েছে, রাষ্ট্রীয় কাঠামো রয়েছে, সেটা সংস্কার, এবং একই সাথে বিগত প্রায় 17 বছর যাবৎ আমাদের উপর যে ফ্যাসিস্ট সরকারটি ছিল, সেই সরকারের নানা গুম খুন থেকে শুরু করে মানবতা বিরোধী অপরাধ, এবং একই সাথে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর তারা যেভাবে নির্মম নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, ছাত্র জনতার উপর তারা তাদের পুলিশ বাহিনীকে, আইনশৃঙ্খলা বাহিনী সহ তাদের লাঠিয়াল বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সহ বিভিন্ন তাদের যেসব অঙ্গ সংগঠন রয়েছে তাদেরকে মাঠে নামিয়েছিল। তাদের সকলের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, একই সাথে আওয়ামী লীগের যারা দোষর ছিল, তাদের সকলের বিচার কার্যক্রমটা দৃশ্যমান করার জন্য বা বিচার কার্যক্রমটা দ্রুত সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু দাবি জানিয়ে আসছি। তো আমরা মনে করি যে এই সরকার শুধুমাত্র নির্বাচন করার জন্য আসেনি। যদি নির্বাচন করার জন্য আসতো তাহলে 1.5 বছর সময় কেন, 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তারা চলে যেতে পারতেন। যেহেতু সরকার ক্ষমতা গ্রহণের পরপরই তারা বলেছিল তাদের মূল এজেন্ডা হচ্ছে সংস্কার করা, কিন্তু সেই ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকার বলছে তারা দ্বিতীয় অধ্যায় শুরু করেছে, সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, যেটা মূল হচ্ছে নির্বাচন। তাহলে প্রথম অধ্যায়ের আসলে অগ্রগতি কি, বা প্রথম অধ্যায় থেকে জাতি কি পেল এই সরকারের কাছ থেকে? যে সংস্কারের কথা এই সরকার বলে আসছে প্রথম থেকে, যে সংস্কারের ম্যান্ডেট জনগণ এই সরকারকে দিয়েছে, কিংবা এই বিচার প্রক্রিয়ার জন্য যা যা করা দরকার সাপোর্ট দেওয়া থেকে শুরু করে সবকিছু জনগণ এই সরকারের পিছনে দিয়েছে। তো 1 বছরে সরকারের এই কাজের আসলে অগ্রগতি কি, দৃশ্যমানতা কি, বা এখানে সরকারের সফলতার জায়গা কোথায়? অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকে জানতে চাই, আপনারা আপনাদের দলের পজিশন থেকে তো নির্বাচনের কথা বলেই আসছিলেন, ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচন আপনারা চান সেটাও বলেছিলেন, এবং যেটা বলেছেন যে সংস্কার এবং বিচার তার দৃশ্যমান অগ্রগতি, যেটা ডক্টর ইউনূসও বলেছে। আপনাদের দিক থেকে এই যে নির্বাচনের যে ঘোষিত সময়, এর আগে আপনাদের প্রত্যাশা অনুযায়ী সেই অগ্রগতি কি হচ্ছে বলে মনে হয় আপনার? যে প্রত্যাশার জায়গা যদি আমরা এক কথায় বলি, সেটা কাঙ্ক্ষিত মানের নয়। 2024 সালের 8ই আগস্ট যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছেন, তাদের কাছ থেকে শুধু রাজনৈতিক দল নয়, দেশের জনগণেরও প্রত্যাশা অনেক ছিল। কিন্তু আমরা যদি সেই প্রত্যাশাকে আমরা ক্যাটাগরিক্যালি আমরা মূল্যায়ন করি, সেটা সন্তোষজনক বলার কোনো সুযোগ নেই। এবং একটা জাতীয় নির্বাচন হওয়ার পূর্ব মুহূর্তে দেশের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল দিকে থাকা প্রয়োজন, সেটা কিন্তু এখনও লক্ষণীয় নয়। আমাদের দলের পক্ষ থেকে আমাদের আমির বরাবরই নির্বাচনের ব্যাপারে বিষয় বলে এসেছেন, এবং জামাতের আমির নির্বাচনের প্রথম যে সময়টা বলেছেন, ঈদুল ফিতর রমজানের পূর্বে, সেই সময়টাই ধরে সরকার নির্বাচন প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে রাষ্ট্র যেভাবে সংস্কারের প্রতি দেশের মানুষের সমর্থন ছিল, ঐক্যমত্য কমিশন বেশ তারা বসেছেন, তারা এখনও পর্যন্ত আসলে আমরা সংস্কারের কোন দিকগুলো জাতি পেল সেটা স্পষ্ট আসলে নয়। বিচারের দিকটাকেও যেটা আমরা দেখলাম ট্রাইব্যুনালে, সেখানে নানাবিধ প্রক্রিয়া চলছে। এখন ইলেকশনের দিকে দেশ চলে যাচ্ছে, 6 মাস পরে নির্বাচন হবে দেশে। তার আগে বিচার প্রক্রিয়াটা কতটুকু হবে, আদৌ আমরা কোনো দৃশ্যমান বিচার দেখতে পাবো কিনা, এটা সবারই এখন সন্দেহ তৈরি হয়েছে। হয়তো সরকার এভাবে একটা সময় নিয়ে একটা পর্যায়ে বলে আমরা সুযোগ পাইনি, পরবর্তীতে গভর্নমেন্ট এসে করবে। আমাদের কাছে মনে হচ্ছে সরকার 3টা জায়গাতেই তাদের সফলতা দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি না। জনগণের ম্যান্ডেট তারা যেভাবে পেয়েছিল, আসলে ম্যান্ডেট বলতে হলো দেশের মানুষ যেভাবে 24-এর 5ই আগস্টকে উদযাপন করেছে,
এবং তার মধ্যে দিয়ে কিন্তু এই সরকার ক্ষমতায় এসেছে। তাদের তো অনেক সুযোগ ছিল, কিন্তু কেন যেন সরকার তার সুযোগ কাজে লাগাতে পারেনি। আমরা দেশের মানুষ চেয়েছি 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, দেশের এমন কোনো জায়গা নেই যেটা আওয়ামী লীগ ধ্বংস করে যায়নি। নির্বাচন ব্যবস্থা দেশের সব অর্গান তারা শেষ করে দিয়েছে। দেশের দুর্নীতি লুটপাট থেকে শুরু করে এমন কোনো দিক নাই যেটা আসলে বলে আমরা শেষ করতে পারি। সেটা শেষ করা যাবে না, কিন্তু আপনাদের মূল কথা হলো যে প্রত্যাশা ছিল বিচার এবং সংস্কার নিয়ে, সেই প্রত্যাশা অনুযায়ী হয়নি। নির্বাচন দ্বিতীয় পর্যায়ে চলে এসেছে, 6 মাস সময়ে সেটা হবে কিনা আপনার সন্দেহ দেখা দিচ্ছে। আপনার কাছে আসবো রাখবেন শহীদুল ইসলাম বাবুল, আপনার দল বিএনপির কাছে সংস্কার এবং বিচার কতটা গুরুত্বপূর্ণ? আমাদের কাছে সংস্কারটাও যেমন গুরুত্বপূর্ণ, আমাদের কাছে বিচারটাও গুরুত্বপূর্ণ। আর বিচারের যে বিষয়টা, বিচার তো আসলে এটা সরকার ঠিক করে দিতে পারে না। বিচার হলো সরকার বিচারের ট্রাইব্যুনাল করতে পারবে, বিচারের কাজ বিচারকরা করবে, সেটা সময়ও আমি নির্ধারণ করে দিতে পারবো না। সরকারের কাজগুলো সরকার করেছে কিনা বা আরো বেশি ট্রাইব্যুনাল প্রয়োজন ছিল কিনা সেই বিষয়ে একটা কথা আছে। যেখানে এত অপরাধী এই ফ্যাসিস্ট রিজিমে, সেখানে আরো বেশি ট্রাইব্যুনাল প্রয়োজন ছিল বা আরো আগে ট্রাইব্যুনাল করবার প্রয়োজন ছিল, এটা অবশ্যই একমত। এই বিষয়ে ন্যূনতম কোনো গাফিলতি সরকারের থেকে কাম্য নয় ফ্যাসিস্ট, কিন্তু এখানে গাফিলতি আছে। তারা যেটা বলেছে বা এটা দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে। আমি তো মনে করি 1 বছরের মধ্যে আমরা সংস্কার শেষ করে বিচার একটা দৃশ্যমান পর্যায়ে আমরা রেখে এবং আমরা নির্বাচনও শেষ করে ফেলতে পারতাম যদি করিতকর্মা সরকার হইতো। যদি করিতকর্মা, এই জায়গায় একটা অবশ্যই ডিসস্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। সরকারের নানান শ্রেণী পেশার মানুষ এখানে সংযুক্ত, তাদের বয়স, বাস্তবতা, সুস্থতা, অসুস্থতা বা সাহস, শক্তি বা ইচ্ছা শক্তি বা স্পিড, সেই জায়গায় ঘাটতি অবশ্যই আছে। সেটা একটা দিক। আর একটা দিক হলো যে নির্বাচন হ্যাঁ, নির্বাচন তারা দিচ্ছে, বলছে ফেব্রুয়ারির মধ্যে হবে, তখন 1.5 বছর হয়ে যাচ্ছে একটা সরকারে। এটা 1.5 বছরটা খুব বেশি সময় হয়ে গেছে বলে আমি মনে করছি। এবং শুধু 1.5 বছর না, আপনি 3 বছরও যদি দেন, তাদের যে কাজের গতি, খুব একটা অগ্রগতি তারা করে ফেলতে পারবে নানান জায়গায়। তারাও যেটা বলেছে, একটা হযবরল অবস্থা তৈরি হয়ে গেছে, আইন শৃঙ্খলা অবস্থা ভালো না, হ্যাঁ, দিনে দিনে খারাপই হচ্ছে। এই সরকার আরও থাকলে আরও খারাপ হবে। তারপরে আপনার অর্থনীতির অবস্থা খুবই বাজে একটা অবস্থা। স্বাভাবিক, এটা তো অর্থনীতি হতেই পারে, কারণ যারা দাতা গোষ্ঠী, আন্তর্জাতিক সংস্থা, তারা তো এরকম অনির্বাচিত বা কি বলবো ইন্টারিম গভর্নমেন্টকে তারা করবে না, তাদের পাশে থাকবে না, এটা স্বাভাবিক বাস্তবতা আছে। তো এইসব প্রেক্ষাপট মিলে আমরা মনে করছি সরকারের যেটা সফলতা বলেন, আবার সফলতাও আছে। সফলতা হলো কি, যে যেমন ধরেন বিগত আমলে গুম খুনের আতঙ্ক থাকতো, আমরা টকশো করলে নিচে বের হইতে পারতাম না, কথা বলার মতো একটা পরিবেশ হয়েছে, গণমাধ্যমের প্রাণ খুলে সবাই কথা বলতে পারছে। ওই গুম খুনের ওইটা খুবই একেবারে সীমিত হয়ে গেছে, যে যার মতো আন্দোলন করতে পারছে, এটা যেমন একটা দিক। আবার দুর্নীতি কমেছে। দুর্নীতি তো কমেনি আসলে, দুর্নীতি তো শুধুমাত্র মন্ত্রী এমপির দুর্নীতি না, দুর্নীতি তো সরকারের প্রত্যেকটা অঙ্গের, পুলিশ, সিভিল সোসাইটিতে যারা কাজ করেন, তারপরে আপনার এনবিআর, তারপর বিভিন্ন জায়গায় যে দুর্নীতি, ওই জায়গায় যে খুব একটা কমেছে তা না। তবে সরকারের লোকেরা টাকা পাচারটা কমেছে, এটা সত্য। টাকা পাচার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা কমেছে। এবং জবাবদিহিতা কিছুটা প্রতিষ্ঠিত হয়েছে।